2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ। প্রায় 5,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় 2023 সালের জুন মাসে। তবে নির্ধারিত 4.5 বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর 1 বছর মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয় 2024 সালের জুন পর্যন্ত। পরবর্তীতে তা সংশোধন করে করা হয় 2025 সালের জুন পর্যন্ত। তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন, বৈশ্বিক ডলার সংকটের কারণে এলসি ওপেন করতে না পারায় সময়মতো আমদানি করা যায়নি নির্মাণ সামগ্রী, যার কারণে নির্মাণ কাজে ধীর গতি। তবে বর্তমানে কাজ অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যে 200 মিটার মূল জেটি, 200 মিটার ব্যাকআপ ইয়ার্ড এবং 1210 মিটারের ওয়্যার হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী জুনে প্রথম জেটি উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। রাস্তার কাজ এবং ব্রিজের কাজটা এটা আমরা একটু লেটলি শুরু করেছি, বাট আমি আশা করছি এটা যে উদ্যোগে আগাচ্ছে, যে কোম্পানিগুলিকে পেয়েছে যারা, এটার সাথে সাথে আমাদের জেটিগুলি যখন উদ্বোধন হবে তখন আমাদের অ্যাকচুয়ালি কন্টেইনার বেসড আইটেমগুলি আমরা তখন ট্রান্সপোর্ট করতে পারবো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম জেটি উদ্বোধনের পরই পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে পায়রা বন্দরের। এ বন্দরের চ্যানেলের গভীরতা 10.5 মিটার হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারবে মাদার ভেসেল, যার ফলে অন্য সব বন্দরের তুলনায় পণ্য পরিবহন খরচ কম হবে এখানে। এ কারণে বন্দরটি ঘিরে রয়েছে নতুন সম্ভাবনা। রাবনাবাদ চ্যানেলের আমাদের ক্যাপিটাল রেজিং সম্পন্ন হওয়ার ফলে আমাদের এখানে মাদার ভেসেল টাইপ জাহাজগুলো আমরা আনয়ন করছি। এই যে বড় বড় জাহাজ আসতে পেরেছে, সেটা কিন্তু বাংলাদেশের বন্দর অপারেশনে একটা নতুন সংযোজন। যখন এটাকে আমরা পুরোপুরি চালু করতে পারবো তখন দেখবেন যে পায়রা পোর্ট হবে টপেস্ট র্যাঙ্কিং পোর্ট ইন বাংলাদেশ। ফার্স্ট টার্মিনাল প্রকল্পের সঙ্গে জেটি ছাড়াও রয়েছে আন্ধারমানিক নদীর উপর 1.12 কিলোমিটার দীর্ঘ এক্সট্রা ডোজ কেবল সেতু। সম্প্রতি এ সেতুর পাইলিং শুরু হয়েছে। এ সেতুর সঙ্গে বন্ধন তৈরি করবে সড়ক পথের। প্রথম টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ করছেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCECC, চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যুরো CRC এবং চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন CSEC। তবে চীনাদের পাশাপাশি সাব কন্ট্রাক্ট নিয়ে নির্মাণ কাজ করছেন বেশ কয়েকটি বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। এটি পায়রা বন্দরের প্রথম জেটি, যার দৈর্ঘ্য 650 মিটার। এই জেটিতে একসঙ্গে 200 মিটারের 3টি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারবে। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।